এসআইআর এর ফর্ম আপনি হাতে পেলে কিভাবে ফিল আপ করবেন। সবার প্রথমে আপনার সামনে ঠিক এইভাবে একটা ফর্ম আপনাকে দেওয়া হবে, বিএলওরা আপনাকে এইভাবে ফর্মটা দেবে, দুটো ফর্ম দেবে, একটা ইংলিশে থাকবে একটা বাংলাতে থাকবে। ঠিক আছে, প্রথমটা হচ্ছে আমি বাংলাতে দেখিয়ে দিই। সবার প্রথমে আপনার নাম এখানে প্রিন্ট হয়ে আসবে এবং আপনার যে ভোটার আই কার্ডের নাম্বার ওটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে আসবে। আপনার স্টেট কি, পশ্চিমবঙ্গ রাজ্য, সমস্ত কিছু এখানে লিখে প্রিন্ট হয়ে আসবে এবং এখানে একটা কিউআর কোড থাকবে এবং আপনার ভোটার আই কার্ডে যে পুরোনো ফটো ছিল ওই ফটোটা কিন্তু আপনার এখানে বসানো থাকবে। আপনাকে নতুন করে একটা ফটো, এটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার জন্মের তারিখ, আপনার যে ডেট মানে আধার কার্ডে বা ভোটার কার্ডে আছে জন্মের তারিখ, ওই জন্মের তারিখটা আপনি এখানে বসিয়ে দেবেন। জন্মের তারিখ বসানোর পর আধার কার্ড নম্বর, আপনার কাছে আপনার যে আধার কার্ড নম্বর আছে 12 ডিজিট নম্বর আছে ওই নম্বরটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে মোবাইল নম্বর, আপনার যে মোবাইল নম্বরটা আছে ওটা আপনি কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার অভিভাবককে, যদি স্বামী হয়ে থাকেন তো স্বামীর নাম দেবেন এবং যদি আপনার ফাদার হয়ে থাকে বা মাদার হয়ে থাকে, বাবা বা মা হয়ে থাকেন তো ওনার নাম দেবেন। ঠিক আছে, যে আপনার অভিভাবক থাকবেন তার কিন্তু ভোটার আই কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং আপনার মায়ের নাম এখানে আপনি আপনার মায়ের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার যে মায়ের এপি কার্ড নাম্বার আছে ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, মানে ভোটার আই কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে স্বামী বা স্ত্রী থেকে থাকে তো স্বামীর নাম বসাবেন, যদি আপনার স্ত্রী থেকে থাকে তো আপনার স্ত্রীর নাম বসাবেন। বসানোর পর এখানে তার ভোটার আই কার্ডের নাম্বার, ভোটার আই কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। যদি আপনার স্ত্রী থাকে তো স্ত্রী বসাবেন, যদি আপনার স্বামীর থেকে থাকে তো স্বামীর বসাবেন। ঠিক আছে, এই নিচে এখানে হচ্ছে গত এসআইআর এর ভোটার তালিকা থাকা ভোটার বিবরণ। যদি আপনার মানে 2002 সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে তো আপনার যে নির্বাচনের নাম, ভোটার কার্ডের নাম্বার বা আত্মীয়ের নাম সম্পর্কে আপনারা বসাতে পারবেন। যদি আপনার না থাকে, যদি আপনার 2002 সালের ভোটার কার্ডের নাম না থাকে, যদি আপনার অন্য কারো থেকে থাকে, আপনার বাবার বা মার বা অন্য রিলেটিভ কারোর যদি থেকে থাকে 2002 সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে তো আপনি এই আত্মীয় বিবরণ এখানে আপনি তার নাম দেবেন এবং ভোটার আই কার্ডের নাম্বার দেবেন, আপনার সম্পর্কে কে হন ওটা দেবেন। ঠিক আছে, এবং জেলা, রাজ্য এইগুলো বসিয়ে দেবেন। 2002 সালে ভোটার লিস্টে আপনি সার্চ করে দেখতে পাবেন, সেখানে নাম্বার দেওয়া আছে, তো ক্রমিক নাম্বার এবং অংশ নাম্বার, এসি নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে। তো ওটা এই নাম্বারটাকে এখানে বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেওয়ার পরে কিছু করার দরকার নেই, আপনি এখানে আপনার এখানে একটা সই করবেন এবং বিএলওর যে ফর্মটা নিয়ে যাবে বিএলওর একটা সই করবে, তো ওটা ওনাদের হাতে। আপনি কি করবেন, শুধুমাত্র একটা সই করবেন এবং যদি 2002 সালে যদি আপনার বাড়ির কারো 2002 সালে নাম থেকে থাকে তো ওরা বসিয়ে দেবেন এবং যদি না থাকেও আপনার ভোটার মানে যদি সরকার তরফ থেকে কোনো নথি থেকে থাকে ওটা দিয়ে দেবেন, বা আপনার জমি জায়গার যদি ডকুমেন্ট থেকে থাকে, দলিল থেকে থাকে তো তার রেকর্ড দিতে পারেন এবং কি আপনি আপনার বার্থ সার্টিফিকেট দিতে পারেন। এখানে তো আধার কার্ড ম্যান্ডেটরি অ্যাটাচ করতেই হবে। ঠিক আছে, যে আপনার স্কুল সার্টিফিকেট থেকে থাকে ওই স্কুল সার্টিফিকেট দিতে পারেন। ঠিক আছে, আমি ইংলিশে দেখাচ্ছি আর বাংলাতেও এই দুটো ফর্ম একই, আপনাকে দুটো ফর্মই দেওয়া হবে, আপনি ইংলিশে ফিল আপ করতে পারেন এবং বাংলাতেও ফিল আপ করতে পারেন। যে কোনো একটা ফর্ম কিন্তু ফিল আপ করে আপনাদের বিরোধীদের হাতে তুলে দিতে হবে। এইভাবে কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। এখন নয়, নভেম্বরের 4 তারিখ থেকে সবার বাড়ি বাড়ি কিন্তু বিএলওরা গিয়ে আপনাকে এইরকম একটা ফর্ম দেবেন। ঠিক আছে, এইভাবে আপনি ফর্মটা ফিল আপ করে নেবেন। ভিডিওটা অবশ্যই সেভ করে রাখুন এবং বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করে দিন, তাহলে তারাও কিন্তু এইভাবে ফর্মটা ফিল আপ করতে পারে। আর যারা বাইরে আছেন তারা কিভাবে ফিল আপ করবেন অবশ্যই কমেন্টে জানান, আমি নেক্সট ভিডিওতে আমি বলে দেবো যে যারা বাইরে আছে তারা কিভাবে অনলাইনের মাধ্যমে ফর্মটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তারা শুধুমাত্র অনলাইনের প্রসেসের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু তারা বাড়িতে নেই, সবাই তো বাড়িতে এসে অ্যাপ্লাই করা সম্ভব নয়, তো বাইরে থাকাকালীন আপনি অনলাইনে করতে পারবেন। কিভাবে করবেন তো আমি পরে নেক্সট ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।